আল্লাহ বলে ব্যবসা কোরবানি। কে বলতেছে? আল্লাহ বলতেছে ব্যবসা কোরবানি। কে বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, তোমাদেরকে আমি জানিয়ে দিব। মানে কি বলছে? তেজারা, ব্যবসা। মালিক কার সাথে? আল্লাহ বলে আমার সাথে ডিল করবেন ব্যবসা। আমি বললাম মালিক তুমি কি ব্যবসা করবা? কার সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনের সাথে ব্যবসা করব। মালিক আমার তো ফ্যাক্টরি নাই। আল্লাহ বলে কে বলে ফ্যাক্টরি নাই? তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি মালিক, তোরা জীবনটারে ফ্যাক্টরি বানাই দিছে। এখন ফ্যাক্টরিতে যদি টিস্যু না থাকে বেচতে পারবেন না, পানির বোতল না থাকলে বেচতে পারবেন না, ফ্যাক্টরি খালি থাকলে কি ব্যবসা হবে? মালিক এত বড় ফ্যাক্টরি বানাই দিলা, জীবন থেকে মরণ, সেখানে তো জিনিস লাগবে, চাউল লাগবে, তেল লাগবে, ডাল লাগবে। আল্লাহ বলে প্রথমে ঈমান আন। আমরা বললাম আনলাম। 2 নম্বর আকিমুস সালাহ, নামাজ পড়, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। রোজা রাখ, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। মাহফিল কর, তোর ফ্যাক্টরির পণ্য হবে। জিকির কর, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। কোরআন পড়, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। দরুদ শরীফ পড়, এটা তোর ফ্যাক্টরির পণ্য হবে। আমার নবীরে ভালোবাস, এটা তোর ফ্যাক্টরির কি হবে? পণ্য হবে। যত ভালো আমল আছে সব করতে থাক, সালাম দে, ফ্যাক্টরির পণ্য হবে। এখন আমাদের দোকানে মাহফিল আছে না নাই? আছে। নামাজ আছে না নাই? আছে। সবে বরাত আছে না নাই? আছে। সবে কদর আছে না নাই? আছে। তারাবি আছে না নাই? তাহাজ্জুদ আছে। আল্লাহ বলে তোর দোকানে কি আছে? আমি বললাম নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, মা বাবার সেবা আছে, হালাল নিয়েছি, হারাম ছেড়েছি। আল্লাহ বলে ব্যবসা হচ্ছে আমি কিনবো। ইন্নাল্লাহ ইশতারা, কিনবে কে? আল্লাহ। তো আজকের মাহফিল কিনবে কে? আল্লাহ। দুনিয়ার কেউ কিনবে না। আপনারা মনে করেন না এটা আমি মনে হয় সমাজের কেউ কিনবে। আল্লাহ বলে ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহ কিনবো। কারণ মাহফিলে আসলেন, কিনতেছে কে? আল্লাহ। নামাজ যে পড়লেন, কিনতেছে কে? আল্লাহ। সবে বরাত যে করলেন, কিনতেছে কে? তা আল্লাহ যে সব কিনলো, রমজানের রোজা রাখবেন, কিনবে কে? আল্লাহ। মালিক টাকা দিবা? আল্লাহ বলে দিব না। ডলার দিবা? আল্লাহ বলে দিব না। স্বর্ণ দিবা? আল্লাহ বলে দিব না। আমরা বললাম মালিক এটা কোনো কথা? আমরা পানি কিনলাম, টাকা দিছি, টিস্যু কিনলাম, টাকা দিছি, জুব্বা কিনলাম, টাকা দিছি, আর তুমি কিনা টাকা দিবা না? আল্লাহ বলে তোর চোখ এত নিচে কেন? টাকার চেয়ে দামি, স্বর্ণের চেয়ে দামি, ডলারের চেয়ে দামি লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন ব্যবসা করবেন নি কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি ব্যবসা করেন সিনেমা দেখা যাবে না। কারণ সিনেমা দেখলে আল্লাহ আমি কিনবো না, কিনবে কে? শয়তানে। যেন যদি করি আল্লাহ আমি কিনবো না, কিনবে কে? তো শয়তান যদি কিনে ওকে আমরা জান্নাত দিতে পারবে? ও বলবে আমি নিজেও যাব জাহান্নামে, লা উকভিয়ান্নাহুম আজমাইন, সবাইরে নিয়ে যাব জাহান্নামে। সেজন্য আমার যুবকদেরকে আমি বলবো শয়তান যা কিনবে এগুলো করা যাবে না। মাওলা যা কিনবে আমাদেরকে সেটাই করতে হবে। আজ শাবানের 16তম রাত চলছে, রমজানের চাঁদ আপনার চোখের সামনে উকি দিচ্ছে। আল্লাহ আপনার জন্য ওয়াইট করছে যে আমার বান্দার অনেক গুনাহ হয়ে গেছে। আপনি একটা মামলা হইলে পুলিশে আমারে দৌড়ায়, 3টা মামলা হইলে রিমান্ডের আবেদন করে, 7-8টা মামলা হইলে ক্রস ফায়ার দিয়ে দেয়। আর আপনার ডানে বামে অ্যাডভোকেট আছে, নাম তাদের কেরামান কাতেবিন, সকালেও মামলা করে, 10টায়ও মামলা করে, 12টায়ও মামলা করে, 1টায়ও মামলা করে, বিকেলেও মামলা করে, রাতেও মামলা করে। এরকম প্রতিদিন 10-12টা আপনার আমার বিরুদ্ধে মামলা হচ্ছে কি হচ্ছে না? আমার মওলা কি গুলি করে দিছে? আমার মওলাকে আমাকে হ্যান্ডকেক করাই দিছে? আমার মওলাকে আমার উপর শাস্তি দিচ্ছে? আল্লাহ বলে পাহাড় পরিমাণ হয়ে গেছে, আসমান ছুঁয়ে গেছে। আল্লাহ বলে গুনাহ যে অনেক হয়েছে, তুই কি বুঝতে পারছিস? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে আমার কাছে আয় না। আমরা বলি মালিক লজ্জা লাগছে। আমার মা যদি জানে গুনার কথা আমাকে আর ছেলে বলবে না। আমার বাবা যদি জানে আমার তেজ্য করে দিবে। ওরা যদি জানে আমার স্টেজ উঠতে দিবে না। আল্লাহ বলে আমি না গফুর, আমি না সত্তার, আমি না রহমান, তোর তেজ্য করবো কেমনে, বের করে দিব কেমনে? বড় ভালোবেসে তোরে বানাইছি, তুই এক বিগত আয়, আমি আল্লাহ তোরে আনার জন্য 1 হাত চলে যাব। তুই 1 হাত আয়, আমি আল্লাহ 2 হাত যাব। তুই আমসি হেঁটে হেঁটে আয়, হারওয়ালা, আমি দৌড়াইয়া যাব। তুই শুধু একবার বলবি মালিক আমারে মাফ করে দাও, আমি তোর মামলাগুলো খুলে দেখবো না, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। এত আদর করে যিনি ডাকছে ওনার কাছে না গিয়ে আমরা কার কাছে চলে যাচ্ছি? মালিক শুধু একটা চিৎকার করছে,
রাত যখন 12টা পার হয়ে যায়, সকাল পর্যন্ত মালিক চিৎকার করে বলে, বান্দা তুই কি আমার হবি না, তুই কি আমার হবি না? আজকে আমি ডানে চলে যাই ওর হওয়ার জন্য, আজকে ওইদিকে চলে যাই ওর হওয়ার জন্য। আসেন আমরা বান্দাওয়ালা না হই, আমরা আল্লাহওয়ালা এবং নবীওয়ালা হওয়ার চেষ্টা করি। আমরা বান্দাওয়ালা না কিওয়ালা? আল্লাহওয়ালা এবং নবীওয়ালা। তাহলে মাহফিল কি হবে? সার্থক হবে। আমার কথা কি বোঝা গেছে? আমি খুব আস্তে আস্তে করে বোঝাইছি, কোনো গরম হই নাই, রিয়াকশন দিই নাই, চোখ লাল করি নাই, কাউরে গালি দেয় নাই, দিছি নেই নাই। আমি বুঝাইতে চাচ্ছি আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু। আমিও জান্নাতে যেতে চাই, একলা না, আমি আপনারা সহ একসাথে আমার নবীর কদমে এক হয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায়ও একসাথে ছিলাম, আজ হাসরের ময়দানে আপনার কদমে আমরা এক থাকতে চাই। তাহলে মাহফিল কি হবে? সার্থক হবে। আল্লাহ যেন যুবকদের প্রচেষ্টাকে কবুল করে, আমিন। যেহেতু এশারের নামাজের সময় হয়ে গেছে, সেই কারণে আমি এখানেই বিদায় নিচ্ছি। অল্প আমলেই যথেষ্ট, তবে আমাদেরকে কন্টিনিউ কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে, হাবিবের ওয়াফাদার উম্মত হিসেবে কবুল করেন, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের টাইম হয়ে গেছে তো। মাশাআল্লাহ, হুজুর আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছিলেন। আমরা যেন হুজুরের কথাগুলোর উপর আমল করে আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেরকম তৌফিক যেন আমাদেরকে দান করেন সকলকে। এখনই আমাদের আজান শুরু হবে, আজানের পরে আমাদের জামাত অনুষ্ঠিত হবে এই প্যান্ডেলের ভিতরে। আর যাদের ওযু নাই তারাও ওযু করে আসেন, যাদের ওযু নাই তারাও ওযু করে আসেন।